আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর আলু রান্না করব। পুঁই শাক আর আলু কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, 1 চামচ দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। স্বাদ মতো লবণ। মশলাটা কষে নিয়েছি, এবার পুঁই শাক আর আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো পুঁই শাকগুলো। পুঁই শাকটা নাড়তে নাড়তে কমে গেছে। একটু ঢাকা দিয়ে রাখবো। 4-5 মিনিট হয়ে গেছে। আমি এবার ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেবো। মোটা ডাঁটা তো, ওই জন্য সিদ্ধ হবে না, একটু জল দিলে সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে ভালো। একটু সুন্দর সুন্দর চচ্চড়ি মতো করবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।